দেখো স্টার্টস অফ ম্যাটারে তোমরা কি দেখতে পাচ্ছ, when sodium chloride is dissolved in water and interaction energy of ion dipole depends on the charge on the ion, this is right, on the dipole moment of the solvent, this is also right, on the inverse of the square of the distance between the dipole and ion, this is also right, and all of the above. তাহলে এই তিনটে সবই যদি রাইট হয় তাহলে আমরা এখানে দেখো একটা সলিউশন ব্যাপারটা বলছি, সেটা হলো sodium chloride is dissolved in water and interaction energy of ion dipole depends on E equal to Z mu square mu by R square, মানে যে কোনো দুটো চার্জের মধ্যে ডিসটেন্স থাকে তার স্কয়ারে হয়। Okay, so all of the above is the answer. Question number 2, regarding the dipole interaction, which of the following is correct? Which of the following is correct? So option A তে কি আছে, operative in neutral polar molecule with 3 to 4 kilojoule per mole energy, and option 2 the higher the polarity greater is the interaction. Option C তে আছে among stationary molecule as in solid it is proportional to the 1 by r to the power cube, but in the rotating molecules it is 1 by r to the power 6, right? And option D তে আছে all of the above. অপশন কোনটা হবে তোমার বলো? মানে সবগুলো ঠিকই আছে, ডাইপোল প্রসেস কনসেপ্ট অল ঠিক আছে। অপারেটিভ ইন নিউট্রাল মলিকুলের ক্ষেত্রে আমাদের একটা এনার্জি থাকে, কারণ ইন্টারাকশন তো হবেই সব মলিকুলের মধ্যে, সেটা পোলার হোক নন পোলার হোক ইন্টারাকশন আছে। হায়ার দ্য পোলারিটি গ্রেটার ইজ দ্য ইন্টারাকশন, তো স্বাভাবিক হায়ার ইন্টারাকশন হলে সেটা হবে। Among the stationary molecule is an solid, it is proportional to 1 by r to the power cube, but it is rotating molecules for 1 by r to the power 6. এগুলো কিন্তু মনে রাখতে হবে তোমাকে, এগুলো আমাদের কনসেপ্ট মানে তোমার জাস্ট ইনফরমেশন বেস, ঠিক আছে? অর্থাৎ কি বললাম, ডাইপোল ফোর্সেস কনসেপ্ট, অর্থাৎ এখানে আমাদের অল অফ দ্য অ্যাবভ ইজ দ্য আনসার। এবার তুমি দেখো যে regarding London dispersion force, which of the following is correct? London force are due to the short life dipole moment in atoms or molecules. এগুলো তোমাদের ইনফরমেশন গ্যাদার করতে হবে। London force are weak and in the range of 1 to 10 kilojoule per mole, and এটা more the molecular surface area, higher the dispersion force, and smaller atoms or molecular less particular. দেখো এটা পোলারাইজেবল কথাটা মানেটা কি? পোলারাইজেবল কথাটা মানে হলো যে তোমার যখন একটা পোল আরেকটা পোলকে ইন্টারাকশন করে, যদি ওইটার ইন্টারাকশনটা ইনক্রিজ হয় তাহলে ইলেকট্রনটা একটু ডিফিউজ হয়ে যায়, ঠিক আছে? তোমার ইলেকট্রন ডেনসিটি আছে, আমার পজিটিভ চার্জ আছে, আমি এবার টানছি ইলেকট্রনগুলো, তাহলে তোমার ইলেকট্রনগুলো একটু ডিফিউজ হয়ে এদিকে চলে আসবে, এটাকে বলা হয় পোলারাইজেশন, ঠিক আছে? এবারে আমরা বলছি তাহলে এই সবগুলো কি ঠিক, এই সবগুলো কি ঠিক নাকি কোনটা আনসার হবে সেটা বলছি আমরা, নাকি অল অফ দ্য অ্যাবভ মানে সবগুলো কি ঠিক? অর্থাৎ লন্ডন ডিসপারশন ফোর্স কনসেপ্ট থেকে আমরা এটা সবগুলোই ঠিক আছে, বুঝা গেছে? ঠিক আছে। এবার তোমরা বলছি দেখো যে ইন্টারাকশন এনার্জি E between ion dipole is given by, okay, একটা আমরা জিনিসপত্র দিয়েছি, if charge on the ion is Z, এটা ঠিক আছে, দেখতে পাচ্ছি dipole moment of the polar molecule mu and r distance between ion, ঠিক আছে, তাই না? এবারে আমি বলতে পারি equal to mu by Z r square, নাকি mu equal to E r square by Z। তুমি অলরেডি জানো এটা, তাই না? মানে আমরা ফার্স্টে যেটা এখন ফার্স্টে যেটা বললাম সেটা এটা কি ছিল, z ইনটু ডাইপোল মোমেন্ট ডিভাইডেড বাই r স্কয়ার, z mu by r স্কয়ার। ওকে, দিস ইজ দ্য কারেক্ট। বুঝতে পারলে তো? এবারে
আমরা বলছি দেখো যে এখান থেকে পিক আউট করতে বলছে, তো পিক আউট দ্য রং স্টেটমেন্ট ইন দ্য ফলোইং। তাহলে কি ফার্স্ট ওয়ান ইজ দ্য থার্মাল এনার্জি ইজ এ মেজার অফ মুভমেন্ট অফ পার্টিকলস, এটা আবার ইজ কাইনেটিক এনার্জি। তারপরে ডাইপোল ইনডিউস ডাইপোল, ডাইপোল ইনডিউস ডাইপোল ব্যাপারটা কি? ইনডিউস মানে হলো মানে আমি ধরো ভালো একটা কিছু পারি, তুমি পাশাপাশি থেকে থেকে সেটা শিখে গেলে, তাহলে তুমি ইনডিউস হলে অ্যাকচুয়ালি। তাহলে একটা পোলার মলিকুলের পাশে যদি আমরা একটা নন পোলার মলিকুলে থাকে, সেও কিছুটা ইনডিউস হয়ে কিছুটা পোলার, যে ম্যাগনেটে পড়েছে, যে একটা ইনডিউস ম্যাগনেট মানে কি একটা ম্যাগনেট যদি পাশে থাকে আর একটা ম্যাগনেটিক মেটেরিয়াল যদি পাশে থাকে, তাহলে সেই ম্যাগনেটিক মেটেরিয়ালটা তোমার আস্তে আস্তে ম্যাগনেটে পরিণত হয় কিছুটা, সেই রকম। তাহলে ডাইপোল ইনডিউস ডাইপোল ইন্টারাকশন proportional to 1 by r to the power 6, where r is the distance between the molecules. Stronger the intermolecular force of attraction, higher the thermal energy. তো বলছি for perfect gas, এবার তাহলে তোমাকে आंसर দিতে হবে যে for perfect gas mean free path lambda far greater than the radii of the gas molecules. So according to intermolecular force, stronger the intermolecular force attraction, higher the thermal energy. তারপরটা বলো যে ম্যাচ দ্য ফলোইং সাবস্টেন্সেস, আর লিস্ট 1 এন্ড লিস্ট 2 তে আমরা জিনিসগুলো দিচ্ছি দেখো। এবার এগুলোকে ম্যাচ করতে হবে, এটা সহজেই পারবে আশা করি। এবার কোনটা হবে এ বি সি এর মধ্যে কোনটা आंसर হবে? কোনটা आंसर হবে দেখো, মিথেন এখানে আছে, যেটা মিথেন তো অ্যাকচুয়ালি তার মধ্যে পোল নেই, পোলারিটি নেই, অর্থাৎ এটা অ্যাকচুয়ালি নন পোলার মলিকুল, তাই না? আর বাকিগুলোর মধ্যে কিছুটা হলো পোলারিটি আছে। তো পোলারিটি থাকলে তোমরা কি দেখতে পাবো যে এই ওইগুলো সব পোলার। দেখো ইয়েটা হলো তোমার মোটামুটি CH Cl3 যেটা, সেটা নিউট্রাল মানে নন পোলার নয়, একদম মানে স্লাইটলি পড়িয়ে আছে। কেন? একদম মিথেনের মতো স্ট্রাকচারটা থাকবে, আর ওটা যেমন অনেকটা পোলারিটি আছে, অর্থাৎ মিথেন ইজ নিউট্রাল মলিকুল, আর CH Cl3 যেটা, সেটা অলমোস্ট নিউট্রাল, কারণ স্ট্রাকচারটা সেম হয়ে গেছে। স্ট্রাকচারটা সেম হয়ে গেছে মানে তোমার তিনটে Cl এর যেটাকে বলা হয় রেজাল্ট্যান্ট ডাইপোল মোমেন্ট, সেটা অ্যাকচুয়ালি হাইড্রোজেনের সঙ্গে ক্যান্সেল আউট হয়ে যায়। স্ট্রাকচার জানো তো? তাহলে এটা আমাদের পোলার, মানে যেটা আমরা বলছি CH3OH, সেটা পোলার can from the hydrogen bond, এটা also form hydrogen bond, from নয়, এটা form hydrogen bond also. ওকে, তাহলে আমরা কার কার সঙ্গে মিলাতে পারলাম? এর সঙ্গে 2 লন্ডন ফোর্স অবশ্যই আছে। তারপর ওটা ডাইপোল কিছুটা হলো, যেমন বললাম যে নিউট্রাল মলিকুল, বাট ওটা কিছুটা হলো স্লাইটলি CH Cl3 যেটা, সেটা কিছুটা হলো আছে, অর্থাৎ বি এর সঙ্গে আমরা মানে লন্ডন তো আছে, লন্ডন হয় শুধু যদি নিউট্রাল প্লাস তোমার মলিকুল হয়, একদম পোলারিটি না থাকলে যেটা, সেটা লন্ডন করছে। আর ডাইপোল কিছুটা হলেও থাকে, যেটা প্ল্যাটফর্মে আছে, ঠিক আছে? তার বাকিগুলো দেখো, আর যেটা একদম পোলার, সেটা লন্ডন থাকবে, ডাইপোল থাকবে, হাইড্রোজেন বন্ডিং থাকবে। তাহলে পারলে তারপরে আমরা যদি বলি দা 4 ফিজিক্যাল কোয়ান্টিটিস, 4টে ফিজিক্যাল কোয়ান্টিটি নেওয়া হয়েছে, সেটা দেখো। এমন ফার্স্ট আমরা কি বলছি, 4 physical quantities that are required to describe a gas completely. Completely are key. First one is the amount of pressure and volume and its density of the gas, the amount of pressure and volume and its temperature of the gas, and বলছি pressure and volume of the temperature and molecular weight. কেমন একটা gas loss use করো, B amount
amount, pressure and volume and its temperature capacity. That is the answer. For given mass of gas at constant temperature, the plot of PV against pressure is এটা হবে rectangular hyperbola হবে নাকি straight line passing through the axis হবে এটা কার উপর ডিপেন্ড করছে সেটা বলো দেখো ভলিউম কনস্ট্যান্ট টেম্পারেচার বলেছে মানে ভলিউম প্রেসার বাড়বে তত ভলিউম কমবে স্ট্রেট লাইন হবে তার মানে কনস্ট্যান্ট ডিগ্রি ইকুয়াল টু কনস্ট্যান্ট আর কনস্ট্যান্ট স্ট্রেট লাইন প্যারালাল টু স্ট্রেট লাইন কেন বলছো টেম্পারেচার প্রেসার এন্ড ভলিউমের সঙ্গে তো তোমার ও পিভি এগেইনস্ট পিভি পি ইনটু ভি রয়েছে প্রেসার ভলিউম নয় তাহলে তোমার এটা অবশ্যই বয়েলস ল যেহেতু পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট অর্থাৎ স্ট্রেট লাইন প্যারালাল হলো প্রেসার প্রসেস তারপর বলো the gas volume দেখো 2000 ml is kept in the vessel at a pressure of 10 to the power 3 Pascal at a temperature at the pressure increased to 10 to the power 5 Pascals at the same temperature the volume of the gas becomes কি হবে একটু ম্যাথ করতে হবে এটা কোনটা PV equal to constant তাহলে P1 V1 equal to P2 V2 বললেই হয়ে যাবে না জিনিসটা এটা ইজি আছে এটা 20 হয়েছে এটা প্রবলেম ছিল না তারপরে আনসারটা বলো at a constant temperature a gas is initially at 2 atm pressure the compress into 1/8 of its initial volume pressure to be applied is কত এটা ল ইউজ করতাম আবার সেই পিভি ইকুয়াল টু নাকি বা পি অন ভি অন ইকুয়াল টু ভি2 এখান থেকে আগে এটা বের করে নাও কি লাগবে ভি2 বলে দিয়েছি 1/8 হয়ে গেছে তাহলে প্রেসার পি2 টা কত হলো বের করে ফেললাম এখান থেকে ওকে ইজি এগুলো ইজি লেভেল 2 তে আমাদের একটু ই হবে এটা বলো the temperature of a certain mass of gas was increased from 40 degrees centigrade to 41 degrees centigrade at constant pressure. The volume of the gas pressure হলে তোমার ভলিউমটা বেড়ে যাবে increase by 1/2 pressure constant তাই তো তাহলে V1/T1 equal to V2 by T2 এরকম একটা ফর্মুলা বসিয়ে আমরা এখান থেকে সহজেই করতে পারবো তারপর বলো অ্যাবসলিউট স্কেল টেম্পারেচার ইজ কনসিকুয়েন্স অফ এটা তুমি জানো হ্যাঁ এটা অ্যাবসলিউট স্কেল মানে চার্লস ল যেটা V প্রপোর্শনাল টু T হ্যাঁ তারপর if a gas is heated at constant pressure its density কি হবে বলো if a gas is heated at constant pressure তুমি ইয়ে করছো হিট করছো তো হ্যাঁ টেম্পারেচার বাড়বে তো ভলিউম বাড়বে টেম্পারেচার বাড়লে ভলিউম বাড়বে হ্যাঁ তাহলে কি হবে ডেনসিটি কি হবে ও ডেনসিটি ডিক্রিজ বেশ তারপর a curve drawn at constant pressure is called isobar and shows relationship between isobar মানে কি তাহলে তখন প্রেসার যদি কনস্ট্যান্ট থাকে তাহলে কার সঙ্গে কার আইসোবার মানে প্রেসার কনস্ট্যান্ট আইসোকোর মানে ভলিউম কনস্ট্যান্ট বল যদি প্রেসার কনস্ট্যান্ট থাকে না না প্রেসার কনস্ট্যান্ট থাকলে তো তোমার ভি প্রপোর্শনাল টু টি ওটাই তো মানে চার্লস ল তাহলে স্ট্রেট লাইন হবে ভি প্রপোর্শনাল টু টি কোথায় আছে সি প্রপোর্শনাল টু টি তারপর বলো the volume of an given mass
the gas is 100 ml at 100 degree centigrade. If pressure is kept constant, at what temperature will the sample have the volume of 200 ml? Very easy আছে temperature জানতে চাইছে আমরা শুধু ইকুয়েশন বসাতে হবে তাই না মানে ইকুয়েশন বসিয়ে পেয়ে যাবো আর কি প্রবলেম নেই পেয়ে যাবো তারপর at what temperature the volume of V of a certain mass of gas at 37 degree centigrade will be doubled, keeping the pressure constant. What temperature? Volume V of a certain mass of gas at will be doubled, keeping the pressure constant. এটাও শুধু এটা কিছু ক্লাস 10 এর অঙ্ক volume of gas at 0 degree centigrade is double at volume of gas at 0 degree centigrade is double at কততে ডাবল হবে কারণ V2 টা V1 এর ডাবল অবশ্যই V2 = V1 বলতে পারি তাই না তাহলে সেই টেম্পারেচারের সঙ্গে রিলেশন করতে হবে V2 কত তাই না বুঝলেন এবারে Avogadro's law finds the application of the determination of Avogadro's law কি বের করে এটা gas নাকি molecular weight of the gas নাকি molecular formula না সবগুলো molecular weight of the gas Avogadro's number application of the determination of molecular weight of the gas এবার বলো for 1 liter flask are separately filled with gases এগুলোকে fill up করা হয়েছে same condition the ratio of the number of molecules in these gases for এই চারটাকে করা হবে তাহলে আমরা কি জানি যে 1 মোল যেটা তার সেখানে তো আমাদের যে কোনো গ্যাসের কি থাকবে সেম নাম্বার অফ মলিকিউল থাকবে না তাহলে সেই কনসেপ্টটাই কাজে লাগাবো সেম নাম্বার মলিকিউল এবং সেম নাম্বার অ্যাটম থাকে মলিকিউল অ্যাটম তো নয় মানে অ্যাটম তো ডায়াটমিক হতে পারে ট্রাইটমিক হতে পারে তখন অ্যাটম চেঞ্জ হয়ে গেল ঠিক আছে অর্থাৎ প্রত্যেকের সেম থাকবে আমরা 1:1:1:1 করছি ঠিক আছে সেম নাম্বার অফ মলিকিউলস থাকবে অ্যাটম না কেন অ্যাটম না কারণ মলিকিউলস আর অ্যাটম এক জিনিস না একটা ডায়াটমিক মলিকিউল হতে পারে একটা ট্রাইটমিক মলিকিউল হতে পারে তারপর বলো at the same temperature and pressure the ratio of the masses having equal volume of ammonia and H2S gas is 1:1 without equal ratio of masses and equal volumes of at the same temperature and pressure the ratio of the masses having equal volume of atom equal volume में equal number of molecules থাকবে সেটা ঠিক আছে কিন্তু আমাদের চেয়েছে মাস রেশিও জানতে চাইছে না তাই অ্যামোনিয়ার মাস কত হয় প্রায় তোমার 17 আর ওটা কত হয় 34 হয়ে গেল 1:2 তাই না 34 হয়ে গেল না ঠিক আছে good if 1 mole of a gas দেখো capital A একটা গ্যাস যার molecular weight দেওয়া আছে occupies a volume of কত 20 liters under the same condition of temperature and pressure the volume occupied by 2 moles of gas কি হবে 80
60, 50, নাকি 40, আমরা জানি যে V1 আমরা যদি টেম্পারেচার প্রেসার কনস্ট্যান্ট রাখি তাহলে তো আমরা অলরেডি শুধু n এর সঙ্গে প্রপোর্শনাল থাকবে। তাহলে nটাকে যদি আমরা নেই, দেখো V1 বাই N1 ইকুয়াল টু V2 বাই N2, এখন যদি নিই আমরা পেয়ে যাবো V2 টা 40 হয়েছে। বসাতে পারবো তো, মানে এরকম করে কিন্তু এগুলো তো অবশ্যই একদম লেভেল 1 এ আছে। দ্য ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট আর ইন্ডিকেটস, কোনটা এটা কি আর কি ইন্ডিকেট করে বলো? আরেকটু হ্যাঁ, কনস্ট্যান্ট কি ইন্ডিকেট? এটা কনস্ট্যান্ট, তো তার একটা ইউনিট থাকে, তো ইউনিট থেকে তো বলতে পারবো, তাই না? ইউনিটটা কি? ইম্পালস অফ, কারণ ভলিউমের ইউনিট আছে, ফোর্সের ভলিউমের ইউনিট, মোমেন্টামের নেই, ওয়ার্কের। আর এর ইউনিটটা কি? আর এর ইউনিটটা তো জানতে চেয়েছি আমি, তো বলে না। আর এর ভ্যালু কত? 8.31 কি সেটা? 8.314 জুল পার কেলভিন পার মোল। তার মানে কি হলো এটা? জুল ওয়াট, কি হবে এখানে, তাই না? বা এনার্জি, এটা ক্লিয়ার? তাহলে গ্যাস কনস্ট্যান্ট আর রিপ্রেজেন্ট ওয়ার্ক ডান, তাই তো? পার কেলভিন পার কেলভিন পার মোল পার ডিগ্রি। ঠিক আছে, এবার বলো, the value of universal gas constant are depends upon the PV, nature of the gas, mass of the gas, temperature of the gas, units of measurement, okay, measurement. The value of R in SI unit is জানো, সেটাই বলবো। তাহলে which of the following indicates the value of gas constant? এত ক্যালোরি পার কেলভিন পার মোল, নাকি এত ক্যালোরি পার ডিগ্রি পার মোল, এত লিটার ডিগ্রি পার মোল, এত জুলস পার ডিগ্রি পার মোল, কোনটা? সি। কত ছিল সেটা? 0.082 লিটার এটিএম, লিটার এটিএম ছিল। এর মুখস্থ নেই এগুলো, না অনেকটা ইউনিট হবে, ভুলে যাবে। মুখস্থ রাখতে হবে, তুমি কোনো ইউনিটটা পাল্টাতে হবে, পাল্টাতে হবে। অর্থাৎ 2 ক্যালোরি বা 1.987 ক্যালোরি পার কেলভিন পার মোল, অথবা যদি 8.314 জুল পার কেলভিন পার মোল, অথবা 0.082 লিটার এটিএম পার কেলভিন পার মোল। এবার বলো, অ্যাকচুয়ালি করতে হবে। ফর 10 grams of helium, the product of pressure and volume, মানে PV, is equal to dash times the product of gas constant and absolute temperature. করে নিতে হবে অ্যাকচুয়ালি, যে PV equal to কি জানো? nRT। তাহলে এখানে আমাদের যেটা কাজে লাগছে এত গ্রাম দিয়েছি, তার মানে n এর জায়গায় W বাই ক্যাপিটাল M বসাতে হবে। n মানে হলো মাস বাই মলিকুলার মাস, ঠিক আছে? তাহলে সেটা আমাদের যদি জানা থাকে তাহলে হয়ে যাবে। 10 গ্রাম অফ হিলিয়াম বলেছি, তাহলে গ্রাম হলো 10, মানে W হলো 10, আর ক্যাপিটাল M হলো তোমার মাত্র কত? 2 কেন বলছো? হিলিয়াম অ্যাটমিক নাম্বার 2, ঠিক আছে, 4, ঠিক আছে? তাহলে সেটা বসাতে হবে তোমাদের, ঠিক আছে? তাহলে এটা আমাদের ফর্মুলা, এই ফর্মুলার মধ্যে আমরা কি বসালাম? গ্রাম, ঠিক আছে? তাহলে আমাদের PV equal to 2.5 RT। আপনি এবার বলুন, for 11.2 liter of an ideal gas at STP, the value of PV is কত? বলে জানতে চাইছি। 11.2
আইডিয়াল গ্যাস এসটিপি ভ্যালু অফ পিভি তুমি জানো এখানে 11 পয়েন্ট যেটা প্রেসার তো তোমার কি হয় এটিএম যদি 1 এটিএম হয় আর তোমার এটা যদি হয় পিভি ইকুয়াল টু এমআরটি এবার 1 মোলের ভলিউম হয় 22.4 লিটার এসটিপি এখানে আমার তো হাফ তার মানে হাফ রয়েছে মানে এখানে তোমার অর্ধেক রয়েছে তাই না তাহলে আমরা 22.4 লিটার সেটা দিয়ে আমরা কি দেখি 3.5 পেয়েছি তাই তো তারপর বলো the molar volume of an ideal gas at 1 atmosphere and 273 Kelvin centigrade temperature is কত লিটার 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 তাই না কি জানতে চাইছি মোলার ভলিউম অফ আইডিয়াল গ্যাস এট 1 অ্যাটমসফিয়ার এট এত ও টেম্পারেচারটা তো অত ডিগ্রি সেন্টিগ্রেড 22.4 লিটার নেই ও সেন্টিগ্রেড এটাকে অত কেলভিনে এবার বলো 4 গ্রাম অফ মিথেন at 380 torr and 273 degree centigrade occupies a volume of এই যে আছে শুধু ফর্মুলা বসালেই হয়ে যাবে অত টর ওটাকে এটিএম এ কনভার্ট করলে কত 760 দিয়ে আমরা ডিভাইড করব তাহলে এটা পেয়ে গেলাম এন পেয়ে যাব টি পেয়ে গেলাম ভি আর এই ফর্মুলা বসিয়ে দেবো এই যাবো 4 লিটারই হয়েছে ওকে এবারে at 273 Kelvin 2 moles of a gas is present in 22.4 liter vessels. The pressure of the gas is 2 mole the gas present in atom. কারণ বুঝতেই পারছো এখানে 1 মোলের যে এটা হতো এখানে 2 মোলের সেই ইয়েটা হয়ে গেছে ভলিউমটা হয়ে গেছে তাই না বুঝলে না মানে ভলিউমটা 22.4 লিটারই আছে রেখেছে কিন্তু তার মানে ওরা প্রেসারটাকে বাড়িয়ে রেখেছে তা না হলে তো ওটা হতো 2 মোলে 44 তাই না মানে আমরা এটার প্রেসারটাকে বাড়িয়ে দিয়েছি তাহলে কত হয়েছে প্রেসারটা ফর্মুলাটা ডবল করে দিয়েছি এবারে the molecular weight of gas is 40 at 400 Kelvin if 120 gram of this gas has a volume of 20 liters the pressure of the gas is কত জাস্ট করতে হবে ফর্মুলা বসাতে হবে এই ফর্মুলাগুলো একদম আমাদের ইনিশিয়াল ফর্মুলাগুলো হ্যাঁ বিনাটা দেখো ইরিটেটিং আর কি বলতো এই যে এটা রেকর্ড হচ্ছে তো এটার মধ্যে আবার বেরোলে লাগছে এটাই মুশকিল ওই বেলাটা অস্বস্তি করতে बहुत ऐसा वाटर को तीन की बेयर করছে তার গ্রিল ফাংশন দেখো 0.3 গ্রাম অফ গ্যাস হ্যাজ এ ভলিউম অফ 112 ml at 0 degree centigrade and 2 atm pressure its molecular weight আমরা জানতে চাইছি যাতে করে আমরা বলে দিলাম এটা কি হবে কি করে হলো সেটা জন্য আমরা মলিকুলার ওয়েটটা জানতে চাইছি ওয়েটটা দেওয়া আছে 0.3 গ্রাম তাহলে ওই ফর্মুলাটা ইউজ করব আমরা আর এর ভ্যালু তো জানো তুমি যেটা রেটিং পার মোল পার কেলভিন আর টেম্পারেচারটা জেনে গেছি ভলিউমটা এত ই এত দেওয়া আছে তাহলে আমরা ওই পিভি ইকুয়াল টু যেটা আমরা
জানি পিভি ইকুয়াল টু ডাব্লিউ বাই এম আর টি, তাহলে এম ওখান থেকে কত হবে। এবারে হোয়াট ওয়েট অফ N2 is present in 22.4 liter flux at 273 degree centigrade and 380 mm, 380 mm অর্থাৎ এটা তোমার mm of Hg অ্যাকচুয়ালি, তাহলে ওটাকে আমরা এটিএম এ কনভার্ট করতে পারি। ওটাকে যদি আমরা 360 দিয়ে ডিভাইড করি এটিএম এ কনভার্ট হবে। তো কারণ লিটার রয়েছে যেহেতু, হ্যাঁ, তাহলে আমাকে জানতে চেয়েছে হোয়াট ওয়েট, গ্রাম জানতে চেয়েছে। তুমি যে কোনো একটা ইউনিটে বসালে প্রবলেম নেই। ডাব্লিউ ফর্মুলাটা পেয়ে গেছো যে পিভি ইকুয়াল টু ডাব্লিউ বাই এম আর টি, সেখান থেকে ডাব্লিউ ইকুয়াল টু পিভি এম বাই আর টি। আর আমাদের ডাব্লিউটা জানতে চেয়েছে, ভি দেওয়া আছে, আর সব কিছু আমরা পেয়ে গেছি। এটিএম এর ইয়েটা পেয়ে যাবো, ওটাকে ডিভাইড করবো 760 দিয়ে এমকে, তো সেখান থেকে কত পেলাম আলটিমেটলি দেখো ভ্যালুগুলো বসিয়ে আমরা 7 পেয়েছি। ঠিক আছে, এটা হলো আনসার। এবার দেখো the mass of oxygen that 11.2 liter vessels can hold at কত 380 torr and 0 degree centigrade is, অর্থাৎ গ্রাম গ্রাম দিয়ে দিয়েছে, আবার সেই একই ফর্মুলা বসাবো, হ্যাঁ পেয়ে যাবো। বুঝতে পারছি, একই ফর্মুলা বসাবো, কি হলো যাচ্ছি নাকি